আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জেনে নিব ঈদুল ফিতরের নামাজ কিভাবে পড়তে হয়, এর পদ্ধতি কি। সর্বপ্রথমে আমরা নিয়াত করব ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আল্লাহর জন্য মুখ আমার কাবা শরীফের দিকে এই ইমামের পিছনে। তারপর প্রথম তাকবীর হবে, কান পর্যন্ত হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেব। ইমাম ও মুক্তাদি সকলেই হাত বেঁধে নেওয়ার পরে সানা পাঠ করবেন। সানা পাঠ করার পরে দ্বিতীয় তাকবীর হবে, কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দেব। আবার তৃতীয় তাকবীর হবে, কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দেব। চতুর্থ তাকবীর হবে, কান পর্যন্ত হাত উঠিয়ে হাত বেঁধে নেব। ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করবেন ও তার সঙ্গে আরও একটি সূরা তেলাওয়াত করবেন। মুক্তাদিগণ চুপ থেকে শুনব। আবার রুকু হবে, সাজদা হবে। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতে আমরা দাঁড়িয়ে প্রথমে ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করবেন ও তার সঙ্গে আরও একটি সূরা পাঠ করবেন। সকল মুক্তাদিগণ আমরা শুনব। সকল মুক্তাদিগণ শোনার পরে ইমাম সাহেব আবার তাকবীর বলবেন। সেই তাকবীরে কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দেব। দ্বিতীয় তাকবীর বলবেন, কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দেব। তৃতীয় তাকবীর বলবেন, কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দেব। চতুর্থ তাকবীর বলবেন, সেই সময় আর আমরা কান পর্যন্ত হাত উঠাবো না, রুকুতে চলে যাব। রুকু করে সাজদা হবে। সাজদা করে তাশাহুদ দরুদ শরীফ পড়া হবে ও দোয়ায়ে মাসুরা পাঠ করার পরে সালাম ফিরানো হবে। এইভাবে আমাদের এই ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ পূর্ণ হবে। একটি কথা স্মরণে রাখতে হবে যে ইমাম সাহেবের পরে প্রত্যেকটি জায়গাতেই মুক্তাদিও তাকবীর বলবেন, অর্থাৎ আল্লাহু আকবার বলবেন।